ঘাড় থেকে একদম আনটিল টি পর্যন্ত, মানে থোরাসিক লেভেল পর্যন্ত পুরোটাই স্পন্ডোলাইসিস। ফলে আমি 1 ঘন্টাও বসে থাকতে পারতাম না। লাম্বার 1, 2, 3, 4 এবং ঘাড়ে পিঠের মাঝখানে অনেক ব্যথা নিয়ে আমি দিন যাপন করতাম। 18 বছর যাবৎ একটা প্রবলেম আছে, লাম্বার স্পাইনাল স্টেনোসিস। আমার ব্যাকে ভীষণ পেইন হয়, ঘাড়ে, হাতে, পায়ে প্রচণ্ড ব্যথা, ঠিকমতো হাঁটতেও পারি না, সিঁড়ি ভাঙা তো অনেক দূরের কথা। সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছনাতে আর বসতে পারছি না, মোটামুটি বেশ ভয় পেয়ে গেলাম, হাঁটতেই পারছি না। তাহলে আমি বাকির জীবনটা আর ঠিকভাবে চলতে পারবো না। আমার সমস্যাটা হলো স্পন্ডেলাইটিস, স্ট্রেস এবং সব কিছু মিলে স্পন্ডেলাইটিস। কিছুতেই যাচ্ছিল না, জার্মান ডাক্তারকে দেখাইছি, অপারেশন লাগবে, ডিস্ক বড় হয়ে গেছে, কেটে অপারেশন করতে হবে। ঝুড়ি ভরে ভরে ডিপ্রেশনের ওষুধ দেওয়া হয়েছে। সেই ডিপ্রেশনের ওষুধ আমি এতদিন ধরে খাচ্ছিলাম। আমার 20 বছর যাবৎ মাজা ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা, আমি কম্পিউটারের দিকে তাকাতে পারছিলাম না। আমি অনেক ব্যাক পেইন নিয়ে আসছি। আমার ছেলেটার হঠাৎ করেই মেরুদণ্ডে ব্যথা। 5 বছর আগে যখন আমার ব্যথা দেখা দিল, প্রচন্ড ব্যথা, আমি 3 দিন বিছানা থেকে উঠতে পারিনি। ক্লাস 6-এ ওঠার পর হঠাৎ করে আমার কোমরে ব্যথা শুরু হয়। 13-14 বছর যাবৎ কোমর ব্যথায় ভুগছিলাম। আমার 6.5 বছর বয়সী ছেলেটাকে আমি কখনো কোলে নিতে পারিনি। বাবা হিসেবে এই দুঃখ বোধটা আমাকে সবসময় তাড়িত করত। আমার একটা পুরো ব্যথা আছে 1967 সালের। আমার কোমরে ব্যথা ছিল 6 বছরের পুরনো। একটা ব্যাক পেন ছিল, প্রচন্ড ব্যাক পেন। 2 ঘন্টা কাজ করার পরই আমার সেই ব্যথাটা ওঠার সময় আবার শুরু হয়। 82 থেকে আমার এই গায়ে ব্যথা, পিছন দিক দিয়ে আমার স্পাইন কর্ডের একটু ফ্র্যাকচার হয়েছে। ঘাড় শক্ত হয়ে যেত, ব্যথা করতো, বা বিছানায় শুতে কষ্ট হতো। ব্যাক পেইনের প্রবলেমটা আজ থেকে প্রায় 11-12 বছর হবে। আমার ব্যাক পেইনে প্রচন্ড ব্যথা হয়। আমি বিগত 8 বছর যাবৎ স্পন্ডালাইসিস রোগে ভুগছি। আমার সব সময় শরীরে ব্যথা থাকে মেরুদণ্ডের শেষ প্রান্তে এবং ঘাড়ে এবং কাঁধে। আমাকে ডাক্তার বলে বেশিক্ষণ বসে থাকা যাবে না, শুয়ে থাকা যাবে না, হাঁটা যাবে না, দাঁড়ায় থাকা যাবে না। তো কি করা যাবে? হ্যাঙ্গারে ঝুলে থাকবো? ঘাড়ে, কাঁধে, পিঠে, কোমরে এবং মেরুদণ্ডের বিভিন্ন অংশে এমন নানাবিধ ব্যথা নিয়ে অনেকেই এসেছেন কোয়ান্টাম মেথড কোর্সে। 4 দিন 40 ঘন্টার এ কোর্সে এসে তারা শিখতে পারেন ব্যথা বেদনা নিরাময়ের মনোদৈহিক কৌশলগুলো। 50-এর দশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেডিটেশনকে বিকল্প চিকিৎসা হিসেবে স্বীকৃতি প্রদান করে। 1995 সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ যে কোনো ব্যথা বেদনা নিরাময়ে মেডিটেশনকে চিকিৎসার মূল ধারায় অন্তর্ভুক্ত করে। মাইগ্রেন, আর্থারাইটিস, ব্যাক পেইন, সাইনোসাইটিস এবং মহিলাদের পিরিয়ড পূর্ব যন্ত্রণা, এগুলো নিরাময়ের ক্ষেত্রে পেইন কিলার এবং সার্জারি যতটা এফেক্টিভ, মেডিটেশনও ততটাই এফেক্টিভ। পেইন কিলার সার্জারির পার্শ্ব প্রতিক্রিয়া আছে, মেডিটেশনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এবং যুক্তরাষ্ট্রে এখন এটা চিকিৎসা বিজ্ঞানের মূল ধারাতে চলে এসছে। এবং যুক্তরাষ্ট্রে এখন 66% ডক্টর তারা রোগীকে প্রেসক্রাইব করে দেন মেডিটেশন করার জন্য। মেডিটেশনের গভীরে ডুব দিয়ে চিকিৎসা বিজ্ঞানের সত্যগুলোকে মনের গভীরে বিশ্বাসের ফলে দেহ, মন, মস্তিষ্ক অনুরণিত হয় নিরাময়ের নতুন ছন্দে। আর তাই কোর্সের আলোচনা শুনতে শুনতে আর মেডিটেশন করতে করতে দীর্ঘদিনের ব্যথা বেদনা দূর হয়ে যায় মনের অজান্তেই। আজকে 4th ডে। 10 বছরের ভিতর এই প্রথম গত 4 দিন যাবত আমি ওষুধ খাই না। আলহামদুলিল্লাহ, আজকে ঘুম থেকে যখন উঠলাম আমার শরীরে কোনো ধরনের ব্যথা হয় নাই। এখানে আসার পর ঘাড় ব্যথা এখন তো একেবারে নাই, একেবারে নাই। মেডিটেশনের মাধ্যমে যে ব্যথা ভালো হতে পারে এটা আমার মাথায় ছিল না। আল্লাহর রহমতে আমার ঘাড়ের ব্যথাটা কমে গেছে। আমার ঘাড়ে ব্যথা নাই। ইন এ ক্লিক আমার ব্যথা গায়েব। এটাও যে সম্ভব, এটা আমি এখানে না আসলে কখনোই বিশ্বাস করতাম না। আমি 2-4 দিন করছি, এবার আমি সুস্থ হয়ে গেছি। আমার ছেলেও সুস্থ। আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমি সোজা হয়ে দাঁড়াতে পারি। আমি 10 ঘন্টা এখানে বসে কোয়ান্টামের কোর্স করতে পারি। এখান থেকে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আজকে থেকে দাঁড়িয়ে নামাজ পড়ব, এবং সেই চেষ্টা আমি করলাম এবং সফল হলাম। আমার কোনো ব্যথা 3 দিনে হয় নাই, আশা করছি আর হবেও না। আমি এখন সুস্থ। আজকে আমি এই 3 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠে আসলাম, আলহামদুলিল্লাহ।
প্রথম মেডিটেশনের পর, দ্বিতীয় মেডিটেশনের পর থেকে আমি বেল্ট ইউজ করিনি। কোর্সে আসার পর থেকে 4 দিনে আমি 40 ঘন্টা বসেছিলাম সিটের মধ্যে, কখনোই আমি এই পেন আমি অনুভব করিনি। যেই মানুষ প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় ঘুমের চেতনা ভাঙার আগেই বুঝে যে আমার কোমর ব্যথা করতেছে, সেই মানুষের কোমর ব্যথা নাই। আজব ঘটনা। আমার সেই ব্যথাটা এখন আর নাই। আমি এবার আমার ছেলেকে কোলে নিতে পারবো। আমার ব্যথাটা সেরে গেছে। আই এম ফিলিং মাচ বেটার, খুব ঝরঝরে লাগছে। মাথা ব্যথা, ঘাড় ব্যথা এইগুলো থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পেরেছি। আজকে মহান আল্লাহর অশেষ মেহরবানিতে আমি সম্পূর্ণ রোগমুক্ত। কোমর নেড়ে দেখালাম যে দেখো আমার ব্যথা কিন্তু নাই। আই থিঙ্ক ওয়ান পজিটিভ বেনিফিট আই এম গেটিং। আশা করি আমার যে ব্যথাটা সেটাও কমে যাবে। সত্যি আমার কনফিডেন্স লেভেল বেড়েছে। আমার মনে হয়েছে যে আই এম নট সিক, আমি সুস্থ। আমার কাছে মনে হলো আমি আরো সুস্থ, আরো প্রাণবন্ত, আরো আত্মবিশ্বাসী। ব্যথাটা এখন আর নাই। আমি ফিল করলাম যে আমার ব্যথাটা টোটালি নেই, একদম আমার ব্যাক পেনে কোনো স্পাইনে কোনো ব্যথাই নেই। এমন হাজারো মানুষের মতো আপনিও নিরাময় লাভ করতে পারেন মেরুদণ্ডে বিভিন্ন অংশের ব্যথা বেদনা থেকে। কোয়ান্টাম মেথড কোর্সে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন আমাদের সেন্টার, শাখা ও সেলে।